ভিউয়ার্স, আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর আমরা কেন ব্যবহার করি? আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওতে এই কেন ব্যবহার করি প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখানে শিকার আছে, কিন্তু বিশেষ করে যারা নতুন তাদের জন্য এখানে অনেক কিছু শিকার আছে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় সেটি বোঝানোর জন্য আমি একটি 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়ে লাইন থেকে সরাসরি 220 ভোল্ট আমি দেখুন লাইনটি দিয়েছি এই ট্রান্সফরমারের মধ্যে। এখন এখানে দেখুন আমি একটি রেকটিফায়ার ব্যবহার করেছি। রেকটিফায়ারের মাঝখানে দুইটি পা হচ্ছে এসি এবং দুই পাশের দুইটি পা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। লালটা পজিটিভ এবং কালোটা নেগেটিভ। এই নেগেটিভ এবং পজিটিভ দিয়েই কিন্তু ডিসি লাইন আউট হবে। দেখুন আমি একটা মিটার লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি নেগেটিভ এবং পজিটিভ মিটারে কানেকশন করার পর এখানে দেখুন 7.45 এরকম সামথিং কিছু ভোল্টেজ এসেছে, কিন্তু এখানে আসার কথা 12 ভোল্ট। তো যেহেতু আমি এখনো ক্যাপাসিটর লাগাইনি সেহেতু এখানে ভোল্টেজটি ভেরি করতেছে, অর্থাৎ স্থির থাকতেছে না। এখানে একটা বিষয় আপনাদের জানা প্রয়োজন। তো আমরা জানি রেকটিফায়ার সাধারণত এসিকে ডিসিতে রূপান্তরিত করে, কিন্তু ফিল্টার করার কাজ করে না। আর এই ফিল্টার করার কাজটি একমাত্র করে থাকে ক্যাপাসিটর। এখানে দেখুন আমি যদি একটা ক্যাপাসিটর লাগাই সেক্ষেত্রে ভোল্টেজটি কিভাবে স্থির হয়ে পিওর 12 ভোল্টে চলে আসে। আমি এখন ক্যাপাসিটরটি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাপাসিটর। এখানে 12 ভোল্টের জন্য আমি ক্যাপাসিটর নিয়েছি 25 ভোল্টের। তা আপনারা অবশ্যই ক্যাপাসিটর সবসময় ভোল্টের চেয়ে বেশি রাখবেন, তা না হলে ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে। আমি এখন ক্যাপাসিটরটি লাগাচ্ছি। দেখুন এখানে 12 ভোল্টটি কিভাবে স্থির হয়ে গেছে, অর্থাৎ 1 ভোল্টও এদিক সেদিক হচ্ছে না। তার মানে এই ক্যাপাসিটরটি সে ফিল্টারিং করে পিওর 12 ভোল্ট কিন্তু দিয়ে দিচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য।